হ্যালো, ঈদ মোবারক। ওয়েলকাম করছি সবাইকে নতুন একটা ব্লগে। আর আজকের ব্লগটা ঈদ ব্লগ বলবো কিনা বুঝতেছি না। কারণ এটা আমার ঈদের দিনের 3rd ব্লগ। আর ঈদের দিনের ছোট, ছোট ক্লিপগুলো আমি শেয়ার করেছি অলরেডি। কারণ আসলে কোথাও যাওয়া হয়নি ওভাবে। কারণ আমার হাসব্যান্ডের অফ ছিল না, ওর জব ছিল ঈদের দিন, ঈদের পরের দিন। তো এটা ছিল ঈদের 3rd দিন। আসলে বিদেশি জীবনটা অনেক বেশি কষ্টের। আপনি পারবেন না চাইলেও সেখান থেকে অফ নিতে যদি তারা অ্যালাউ না করে। আর বাংলাদেশে থাকলে হয়তোবা বুঝায়ে বা কিছু একটা করে তো নেওয়া যেতই অফটা। ডে অফ, হলিডে যেটাই বলেন না কেন সেটা নেওয়া যেত। বাট বিদেশের জীবনটা অনেক বেশি কষ্টের। আরও যদি আপনার আশেপাশে কেউ না থাকে, আপন কেউ না থাকে, পরিচিত কেউ না থাকে তাহলে অনেক বেশি আরও বেশি কষ্ট লাগে। যে একা, একা ঈদ সেলিব্রেট করতে হয়। আপনার সুখের সময়গুলো আপনি কারো সাথে শেয়ার করতে পারতেছেন না, কারো সাথে দেখা করতে পারতেছেন না, কারো বাসায় যেতে পারতেছেন না বা কেউ আপনার বাসায় আসতে পারতেছে না। আপনার মানে কাইন্ড অফ কোয়ারেন্টাইনের মতোই আপনার ফিল হবে যে আপনি বদ্ধ, আপনি একটা খাঁচার ভিতরে, কাইন্ড অফ আপনি জেলের ভিতরে। এনিওয়েজ আমাকে ঈদের দিনে কয়েকজন বলেছিল বাসায় যেতে, কারণ আর আমার মনটা এত বেশি খারাপ ছিল। ঈদের আগের দিন আমার জব ছিল, তার আগের দিনও জব ছিল। সো সেভাবে আমি কিছুই করতে পারি নাই, প্রিপারেশন নিতে পারি নাই। ঈদের ৩ দিন আগে থেকে জব থাকার কারণে আমি ঈদের প্রিপারেশন নিতে পারি নাই। তারপরে মেন্টালি অনেক বেশি আপসেট ছিলাম। কারণ ঈদের দিন হাসব্যান্ডের জব ছিল, বাচ্চাদেরকে নিয়ে আমি একা থাকবো। সো আ ওইজন্য হচ্ছে সেভাবে কোনো কিছু করা হয় নাই। আর তো আমরা ঈদের 3rd দিনে ঘুরতে বের হয়ে যাই। এখানে একটা পার্ক, অনেক বেশি রিনোন্ড এই পার্কটা। তো এটা হচ্ছে ব্লসমের জন্য আমার কাছে মনে হয় যে অনেক বেশি রিনোন্ড। এখান থেকে সানসেটও দেখা যায়। তো এই যে আমি হাইটটা দেখাইলাম সেটার উপরে উঠতে হবে। ওখান থেকে হচ্ছে সানসেটটা ভালোভাবে দেখা যায়। তো আমরা আ আ আমার থেকে আমার মেয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল। আমরা ওখানে ওঠার জন্য বেরিয়ে পড়ি। তো আমি অনেক বেশি আ কি বলবো ভয় ভয় পেয়েছিলাম যে আমি আদৌ ওখানে উঠতে পারবো কিনা। কারণ ওখানে নিচ থেকে মনে হচ্ছিল যে আমি ৬ থেকে ৭ তলার উপরে উঠতে হবে আমাকে। বাট আমার মেয়ের এক্সাইটমেন্ট দেখেন যে ও একা একাই দৌড়ায় চলে যাচ্ছে। ওর কারো হেল্প লাগবে না। ও বাগিতে বসবে না। কারো কোলে উঠবে না। ও একা একা উঠতে পারবে। তো অবশেষে আমরা এখানে উঠি। ওঠার পরে তো এত বেশি ভালো লাগছিল। নিচে থেকে যতটা না দেখতে সুন্দর লাগছিল, উপর থেকে তার থেকে অনেক, অনেক বেশি সুন্দর লাগছিল উপরের ভিউটা। আর আজকের ওয়েদারটা এত বেশি বাজে একটা ওয়েদার ছিল যে কি বলবো! আমার ঠান্ডা লেগে গেছে ওখানে ওইদিন ঘুরতে যাওয়ার পরে। তো উপর থেকে আমার কাছে মনে হচ্ছিল অনেস্টলি যে আমি নিউ ইয়র্কে এসেছি। কারণ যদিও আমি নিউ ইয়র্কে যাই নাই, বাট নিউ ইয়র্ক তো দেখেছি। তো ফিল লাইক নিউ ইয়র্ক ছিলাম। আর অনেকক্ষণ হাঁটাহাঁটি ঘোরাঘুরির পরে সবার ক্ষুধা লেগে গিয়েছিল। ক্ষুধা লাগার কারণে সবাই খাচ্ছিল। আর আমি যেহেতু ডায়েট করি, সো আমি ট্রাই করি যেখানেই যাই কিছু ফ্রুট নিয়ে যেতে, কিছু ড্রাই ফ্রুট নিয়ে যেতে। তো আমি অরেঞ্জ খাচ্ছিলাম। এরপরে ছোট্ট একটা লেন ছিল যেটা কোয়াইট কজি মনে হয়েছিল। তো আমি ভাবলাম যে আমি একটু ওয়াক করি। কারণ আমি খুব ওয়াকিং পারসন ছিলাম না আগে। আমি ২০১৯ সাল থেকে আমার ওয়াকিং হ্যাবিটটা ক্রিয়েট করি। এরপর থেকে আমার ওয়াক করতে অনেক বেশি ভালো লাগে। এরপরে হচ্ছে আমি কিছু স্টোন দেখি যেগুলোকে আমি নিয়ে আসি বাসায়। কারণ আমার প্ল্যান্ট আছে। সো প্ল্যান্টের মধ্যে স্টোনগুলো দিলে দেখতে অনেক বেশি ভালো লাগে। এরপরে বাসায় এসে আমি অনেস্টলি কাপড়ও চেঞ্জ করার মানে কাপড়ও চেঞ্জ করার সময় পাইনি। সাথেই হচ্ছে আমাকে খাবার বানাতে হয়। কারণ সবাই অনেক বেশি হাংরি ছিল। আর বাইরের সব অলরেডি সবগুলো শপই ক্লোজ ছিল। কারণ আমাদের আসতে লেট হয়ে গিয়েছিল। আর এখানে সবকিছু সানডেতে আর্লি ক্লোজ হয়ে যায়। তো আমার কাছে মনে হয়েছিল যে ফ্রাইস আর পিৎজার অল্টারনেটিভ আর্লি কিছুই হবে না। কুইক এগুলো হয়ে যাবে। তো ফ্রাইস আর পিৎজা পিৎজা ওভেনে দিয়ে ফ্রাইসকে আমি ফ্রাই করতে তাড়াতাড়ি করে কাপড় না চেঞ্জ করে শুরু করে দেই। এরপরে হচ্ছে আবার খুব আর্লিও হয়ে যায়। আর আমিও এত বেশি হাংরি ছিলাম যে ১ পিস হচ্ছে ১ স্লাইস পিৎজা খেয়েছি। আর এরপরে সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম। আর্লি ঘুমায় পড়েছিলাম ডাল ভাত খেয়ে।
আর আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আর সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।